এই যে 5ই আগস্টের ঘটনাটা আসলে সাহসিকতার তারুণ্যতা একসাথে জড়িত। আমাদের অনেক সাহিত্য আছে, অনেক গল্প কবিতা এগুলো আছে। আমার শুধু একটা জিনিস মনে হয় যে ব্রেভারি যে কি জিনিস, সাহসিকতা যে কি জিনিস, এবার আমরা এই আন্দোলন থেকে এটা দেখেছি। মানে আমরা এরশাদ যখন ছিলেন, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন আমরা আবার আজকে যারা হাততালি দিচ্ছেন তাদের বয়সে ছিলাম, কিন্তু আমরা কিন্তু এই পরিমাণের স্বাধীনতা, এই পরিমাণের সাহস দেখাইনি। আপনার মানে কতগুলো দৃশ্য মনে হয়, ওই যে একটা ছেলেকে গুলি করলো, ছেলেটা মারা গেছে বা মারা যায়নি, তার বন্ধু তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বন্ধুটা তাকে ফেলে চলে যাচ্ছে না, এবং আবারও গুলি তাক করছে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরেও ফেলে যাচ্ছে না। অনেক দূর বেচারা একা একা টেনে নিয়ে গেছে। তারপরে যখন দেখলো যে বন্দুক তাক করে আবার গুলি ছুঁড়েছে, সে পর্যায়ে তার আর কিছু করার ছিল না। তো ঐক্য কোন পথের কথা যখন আমরা বলি, আমার বারবার ওই সাহসী ছেলেটার কথা মনে হয় যে সে তার বন্ধুকে ফেলে চলে যায় নাই, সে বন্দুকের মুখোমুখি হয়েছে, তার আহত বন্ধুকে সে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো আমাদেরও মনে রাখতে হবে, আমরা যদি ছকে ফেলা একটা রাজনীতি এইটাকে বদলানোর চেষ্টা করি, আমরা যদি সম অধিকারের কথা বলি, আমরা যদি বৈষম্য ভাঙার কথা বলি, এই যাত্রা কোনোদিনও সহজ হবে না, কোনোদিনও সহজ হবার কথা না। এই যাত্রা সবসময়ই একটা খুবই কঠিন রাস্তার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে ধৈর্যটা রাখতে হবে, কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি। তরুণ নেতৃত্বের প্রতি আমি সবসময় আস্থাশীল, সবসময় আশাবাদী। আমি যেভাবে করে ভেবে এসেছি, বা ভাই যেভাবে করে ভেবে এসেছেন, হঠাৎ করে আমরা পরিবর্তিত হয়ে যাব না, কিন্তু বড় ধরনের পরিবর্তন যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা তারুণ্যই আনতে পারবে। কারণ তারাই নতুন করে ভাবতে শিখেছে, তারাই একই জিনিসকে নতুন চশমা দিয়ে দেখতে শিখেছে। কিন্তু শুধুমাত্র নেতৃত্বে পরিবর্তন হয়ে গেলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, তাও কিন্তু আবার ঠিক না। কারণ পরিবর্তনটা একটা প্রক্রিয়া, কেবল আইন করে দিয়ে গেলে পরিবর্তন হয় না। এই প্রক্রিয়াটা যেন চালু থাকে, প্রক্রিয়াটা যেন প্রয়োগ করা হয়, সেই জন্য আমাদের সকলকে কিন্তু নিজেদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে। আমিও মাঝে মধ্যে মন খারাপ করে ফেলি যে আমি এত কষ্ট করি, তাও আমাকে এই কথাটা বললো। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে, ইট ইজ নট অনলি আ পিস অফ ল, ইটস আ প্রসেস। এই প্রসেসে তারুণ্যের যেমন একটা ভূমিকা থাকে, একই সাথে অভিজ্ঞতারও কিন্তু একটা ভূমিকা থাকে। আর সংস্কারের জায়গায় যদি আমরা সংস্কারের বিষয়ে একমত হই, তাহলে কিন্তু একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ। প্রতিপক্ষ তখনই ভাবা হবে যখন আসলে আমরা মুখে বলি আমরা সংস্কার চাই, কিন্তু মনে মনে সংস্কারটা আসলে আমরা চাই না। তখনই দেখা যাবে যে বিভেদটা বড় হয়ে যাচ্ছে। সংস্কারের ক্ষেত্রগুলো বলে দেওয়া হয়েছে, এ সমস্ত জায়গায় যে সংস্কার প্রয়োজন, সেটার ব্যাপারে কি আমাদের ঐক্য নেই? আমরা সকলে একমত না? একমত। কিন্তু কি কি সংস্কার প্রয়োজন, কে করবে, কতদিনের মধ্যে হবে, এবং কি করলে এটা কার্যকরী হবে, আমার মনে হয় আগামী দিনগুলোতে নরমে গরমে সেই সিদ্ধান্তগুলোই আসলে আমাদেরকে নিতে হবে। কিন্তু এইবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছপা হই, তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার, সেই স্টেবিলিটিটা আসবে। হ্যাঁ, বিকজ আমরা ইলেক্টেড না, আমরা জনগণের ভোটে না, কিন্তু আমরা তো একটা বিপ্লবের মাধ্যমে এসেছি। কাজে বিপ্লবের মাধ্যমে আসা একটা সরকার তার ম্যান্ডেট নিয়ে মোটেও চিন্তিত না। সে জানে যে তার ম্যান্ডেটটা কি, কিন্তু এই ম্যান্ডেটে আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন হবে, যাতে করে জনমতের যে প্রতিফলন সেটা আমরা দেখতে পাই সংস্কারের মাধ্যমে। জনমতের প্রতিফলন আমরা ঘটাতে না পারি সংস্কারের মাধ্যমে, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা এইটাও কিন্তু আসলে অ্যাচিভ করা আমাদের জন্য কঠিন হবে। কারণ মানুষের প্রত্যাশার সাথে যদি আমাদের গ্যাপ থেকে যায়, তাহলে বারবারই আমরা এক ধরনের রাজনৈতিক অস্বস্তি এবং জটিলতার মধ্যে পড়ব। আমি আশাবাদী যে এই সরকার দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছে, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পরেই আমরা পাবলিক এঙ্গেজমেন্টে চলে যাব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ঐক্যমতের জন্য একটা কমিশন